আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো এটা হলো সকালের আবহাওয়া। তো কালকের আবহাওয়াটা একটু শীত শীত ছিল। আর অন্য দিনে পাখা না চালালে ঠিক হয় না, কিন্তু কালকের আমরা পাখা চালাইনি, আমরা চালাতে হয়নি, শীত শীত ছিল। তো সারা রাতই পাখা চালাইনি, সন্ধ্যেতে একটু একটু চালিয়েছিলাম, তো আবার বন্ধ করে দিয়েছিলাম। কী বলো তো, যে পাখা না চালালে গরম হচ্ছে, আর পাখা চালালেও শীত লাগছে, এরকম একটা ব্যাপার। তো সকালবেলা দেখলে কুয়াশা, আর আমি এসে আবার ওরা দুজনেই ঘুমাচ্ছিল, ছেলে ঘুমাচ্ছিল, ওরা বউ ঘুমাচ্ছিল। তো আমি মনে মনে করি যে অন্তত উঠোনটা ঝাঁট দিয়ে নিই, অন্তত বাইরের একটা কাজ হয়ে যাক। তো সেই জন্য আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিলাম। আর তারপরেও কিন্তু আমি থালাগুলো মেজে নিয়েছিলাম। তখন থালা নিয়ে যাই, তখন ওরা উঠেছিল। তো থালা মেজে এসে আমি চা করেছি, ওই চাটা খেয়ে যে যার কাজে গিয়েছে, ওর আব্বু চলে গেছে, ছেলেও পড়তে বসেছে। আর এখানে আমি দেখো বিছানাটা তুলে নিচ্ছি। তো বিছানা যখন তুলছি তখন রোদ প্রায় উঠে গেছে, তখন বাজে প্রায় ওই 8:30 9টার দিকে। তো আমি 9টার দিকে বিছানাটা তুলে নিয়েছি। বিছানাটা তোলার পরে ছেলে পানি গরম করেছি, ও গোসল করেছে। যতক্ষণ গোসল করছিল ততক্ষণ আমি ভাতটা খাওয়াটা রেডি করছিলাম। তো বলছিল কী দিয়ে খাবো, তো প্রত্যেক দিন আলু মাখা ভাত খেতে ভালো লাগে না। তো অনেকদিন তো ডিমও খায় না অ্যালার্জির জন্য, সেই জন্য আমি একটা ডিম খা। ও বলছিল আমি ডিম খাবো না। আমি ওষুধ খাচ্ছিস, কিচ্ছু হবে না, খা। তো খেতে চাইনি, আমি জোর করে দিয়েছিলাম। তো ও রেডি করে দিয়েছি, ভাতটা খেয়ে নিয়েছে। আর ওর আব্বু বলেছিল যে সকালবেলা একটু ডাব কেটে দিতে, মানে ওই 9টা 10টার দিকে স্কুল যাওয়ার আগে। তো ওখানে খাচ্ছিল, আমি এখানে ডাব কেটে মানে ওটা দিয়েছিলাম। তো ও অল্প খেতে চায়নি, বলছিল আমার পেটটা ভারী, আমি খাবো না। তো আমি বলি তোর আব্বু বকবে, খেয়ে নিচ্ছে। তো একটুখানি অনেক জোরাজুরি করার পরে ও হাফ গ্লাস মতো খেয়েছিল, আর বাদ বাকিটা আমি খেয়ে নিয়েছিলাম। তো দেখো ও স্কুলে চলে গেল। তারপরে আমি খাওয়ার পরে যে থালাগুলো পড়েছিল সেগুলো ধুয়ে মেজে কমপ্লিট করে তারপরে রান্নার কাজে চলে এসেছি। তো দেখলে আমি প্রথমে বাঁধাকপি ভাজা হয়ে গেল, তারপরে ডালটাও হয়ে গেছিলো, আর একদিকে মানে ভাত বসিয়েছিলাম, আর শেষে ডিমের তরকারিটা প্রায় হয়ে এসেছিলো, একটু ঝোলটা শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। তো সবশেষে ভাতটা করেছিলাম। আর তারপরে তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ওর আব্বু গেছে পানি আনতে। পানিটা আনা হয়ে গেছে, আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা গোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন বাজে 3:44। সকাল থেকে আমি ভিডিও করেছি কিন্তু ভয়েস দিইনি। আর এই যে দেখছো এখানে পাতাগুলো পড়ে আছে, ওই নারকেল গাছ ছাড়িয়েছি, এই নারকেল গাছটা ছাড়িয়েছি, এই একটা নারকেল গাছ। ওই নারকেল গাছগুলো 4টে নারকেল গাছ ছাড়ানো হয়েছে। একটা খুব বড় মানে ফল ধরেছে, আর নারকেল হচ্ছে, 2টো ধরেনি, আর 2টো ছোটো গাছ আছে। আর এখানে এই যে আঁশফল গাছটা আছে, ডালগুলো কেটে দিয়েছি। তো এগুলো এখনও কিছু করা হয়নি, টেনে এখানে রেখে দিয়েছি। আর এদিকে দেখি কখন সময় পাই ওগুলো করবো। তো এদিকে এই বালতি করে পানি নিয়েছি, এবার বেগুন গাছ লাগিয়েছি। তো এই গাছে একটু পানি দেব। সকালে কালকে মানে লাগিয়েছিলাম, আর আজকে বিকালে পানি দেবো। সকালে দেওয়া হয়নি যদিও, ওই জন্য এখন রোদ চলে গেছে, আর এখন একটু দিয়ে দিচ্ছি পানি। এটাও দিয়ে দিয়েছি। আর এখানে কটা গাছ আছে, এই কটা দিয়ে দেবো।
বালি মাটি তো থাকে না, একটু পানি দিলেই মানে সব গোড়াগুলো নরম হয়ে যাচ্ছে। এখানে 3টে দিয়েছি, এই একটা আছে। টোটাল 3টে 4টে 5টা 6টা 7টা গাছ দিয়েছি। আল্লাহ জানে কি হবে, জানি না। এখানে মানকচু দেওয়া রয়েছে, কচু গাছগুলো বেশ বড় হয়েছে। এখানে ছিল বড় বড়, ওই যে একটা ছোট গাছ। ঝাল গাছগুলো প্রচুর ফুল ধরেছে, ঝালও হচ্ছে টুকটুক করে, কিন্তু পিঁপড়ে সব নষ্ট করে দিচ্ছে। এই যে প্রচুর ঝাল ধরেছে, প্রচুর। তো হচ্ছে ছোটো 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 ভর্তি হয়ে গেছে। আর ফুলও প্রচুর আছে, ফুলও প্রচুর আছে। আর ওখানে একটা আছে, এখানেও ধরেছে ঝাল বেশ। এই এই আছে আছে প্রচুর ঝাল ধরেছে এইগুলো। এই আছে, এই কিন্তু গাছে প্রচুর পিঁপড়ে। নিচে ওই পাউডার দিয়েছি, বিষ পাউডার, পিঁপড়েটা না ওঠার জন্য, কিন্তু অলরেডি এখানে উঠে রয়েছে। কি করে উঠছে তো কি জানি। এই যে দেখতে পাচ্ছি, দেখছো তো এখানে পিঁপড়েগুলো কি অবস্থা হবে চলছে, দেখা যাচ্ছে কি জানি না। তো আমি সমস্ত কাজ আমার সারা হয়ে গেল। তো এবার কাপড় চোপড়গুলো আমি তুলে নিয়ে আসব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী একটা ভিডিওতে কথা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।